বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে আজও বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকরা। অবস্থান করছেন ডরিন গার্মেন্টসের শ্রমিকরাও। এর জেরে আশুলিয়ার একটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষ এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গাজীপুর প্রতিনিধি ফারদিন ফেরদৌসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল 11:30। আগুন আর ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে আশুলিয়ার কলতাসতী এলাকার অ্যামাজন নেটওয়ার্ক কারখানা ও এর আশেপাশের এলাকা। এর আগে ওই কারখানার শ্রমিকদের সাথে সংঘর্ষ হয় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক ও ডরিন গার্মেন্টসের শ্রমিকদের। এতে আহত হন 5 শ্রমিক। পাশের অ্যামাজন নেটওয়ার্ক কারখানায় আগুন দেন আন্দোলনকারীদের একাংশ। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। প্রাথমিক পর্যায়ে আসতে পারি নাই। আপনারা জানেন যে রাস্তায় অনেক লোকজন ছিল, আন্দোলনকারীরা ছিল, আমরা আসতে পারি নাই। তারপরে ঘটনাস্থলে এসে দেখলাম যে এখানে আগুন জ্বলতেছে। পাশে বাসাবাড়িও ছিল, বাসাবাড়িতে আগুন ছড়াইতে পারে না, আমরা দ্রুত ব্যবস্থা নিছি। আর যেহেতু এটা একটা নিট গার্মেন্টস, এখানে জ্যাকেট তৈরি হয়, ফ্যাব্রিক ছিল, তুলা ছিল, মেশিন ছিল, বয়লার ছিল, গার্মেন্টস অ্যাক্সেসরি ছিল, ভবনের ক্ষতি হয়েছে আর কি। এদিকে বেতন পরিশোধের দাবিতে সকাল থেকে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়ক অবরোধ করে ফের বিক্ষোভে নামে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কারখানার শ্রমিকরা। সপ্তাহখানেক ধরেই একই দাবিতে বিক্ষোভ করে আসছেন তারা। অন্যদিকে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়ায় জিরানী বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ডরিন গার্মেন্টসের শ্রমিকরাও। বেক্সিমকোর লোক আইসা এখানে হামলা করছে, আমাদের ছুটি দিয়ে দিয়েছে। আমরা চাইছিলাম যে আজকে ডিউটি করব। টাইগার ঢুকছে, তার প্রতিবাদ আমরা করার কারণে আমাদের ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ দিছে। আমরা ডিউটি করছি, আমরা কালকে ছুটিতে গেছি, আইসা সকালে এসে দেখি ডিউটি বন্ধ। কিসের জন্য বন্ধ তা আমরা জানি না। 172টা লোকরে বার করা হয়েছে এবং ওদের পাওনা দানা যা আছে মালিক পক্ষ দেয় নাই। পুরান যে স্টাফদেরকে আমরা বার করার দিছিলাম, তারা পকেট থেকে টাকা দিয়ে তাদেরকে বার করে দিছে। এমন পরিস্থিতিতে জেলার চক্রবর্তী ও জিরানী এলাকার বেশ কয়েকটি কারখানায় আজ ছুটি ঘোষণা করা হয়। মাছরাঙা নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে টিস্যু পেপারের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে ঝাউচর এলাকায় ওই টিস্যু গোডাউনে আগুন লাগে এবং সেখানে বিপুল পরিমাণে কাঁচামাল, পেপার ও প্রস্তুত করা টিস্যু থাকায় দ্রুত তা ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের সোনারগাঁও, কাঁচপুর ও নারায়ণগঞ্জ স্টেশনের 12টি ইউনিট প্রায় 4 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত সেখানে অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের খবর পাওয়া যায়নি। দিনাজপুরে 2024-25 মৌসুমের অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল বিকেলে পুলহাট এলএসডি গোডাউনে ধান ও চাল সংগ্রহ অভিযানের কার্যক্রম ভার্চুয়ালি উদ্বোধন করেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম চৌধুরী। 2 জন কৃষকের 2 মেট্রিক টন ধান সংগ্রহের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত চুক্তিবদ্ধ কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে। দিনাজপুরে এবার 52,873 মেট্রিক টন সিদ্ধ চাল, 13,806 মেট্রিক টন আতপ ও 17,991 মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি কেজি সিদ্ধ চাল 47 টাকা, আতপ 46 এবং ধান 33